ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে লাইসেন্স ক্যান্সেল করার জন্য যে নোটিশ পাঠিয়েছে, দিস ইজ আনলফুল। দে ক্যানট সেন্ড দিস টাইপ অফ নোটিশ। এইটা উই উইল ফাইট লিগেলি। এবং যে ঘটনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে আইনের কথা বলা হয়েছে, সে আইন হলো দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্স 1982। এই অর্ডিন্যান্সের আলোকে যে কারণে একটা হাসপাতালের লাইসেন্স ক্যান্সেল করা যায়, এই ধরনের কোনো কারণ এখানে বিদ্যমান নাই। ফলে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিস নোটিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ ল। উই উইল ফাইট ইট বিফোর দ্য কোর্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দি প্রিভ্যালেন্ট লজ অফ দ্য কান্ট্রি। কেন বলছি আমি কথাটা দেখুন। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছেন তারা যে এটার পিছনে কারণ হলো বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া এবং কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া। তাহলে সাধারণ প্রশ্ন জাগবে যে অক্সিজেন কি পরিমাণ ছিল, কার্বন ডাই অক্সাইডই বা কি পরিমাণ ছিল? দ্যাট ইজ দ্য নর্মাল কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হবে, হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অক্সিজেন যেখানে একজন মানুষ বেঁচে থাকতে পারে, অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কার্বন ডাই অক্সাইড যে লেভেল হলে পরে একজন মানুষ আর সার্ভাইভ করে না। So we didn't find anything specific in the investigating report of the DG Health. That will certainly we will go according to the law. কিন্তু আমার মনে হয় নেগলিজেন্সটা বিবেচনা করতে গেলে অলওয়েজ উই মাস্ট সি দ্য ডিগ্রি অফ নেগলিজেন্স, পার্সেন্টেজ অফ নেগলিজেন্স ইন ইটস হোল। আপনি দেখবেন যে এখানে একটা হিউম্যানিটারিয়ান অ্যাপ্রোচ আছে। হাসপাতাল কর্তৃপক্ষ, ভিকটিম পরিবার, দে আর ওয়ার্কিং টুগেদার। দিস ইজ অ্যান এক্সাম্পল হাউ টু হ্যান্ডেল এ সিচুয়েশন অ্যামিকেবল। বিভিন্ন ভিডিওতে গণমাধ্যমে দেখেছি যে আদ্দিন হাসপাতালে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করাকালে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। এই জন্য অন আওয়ার বিহাফ উই আর অ্যাপোলোজাইজিং টু ইউ। আমরা এই জন্য আপনাদেরকে এই সমস্ত ঘটনাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেকেন্ড হলো, আমার ডানে বসে আছেন আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ, আমার বামে বসে আছেন এই ঘটনায় যারা ভিকটিম হয়েছেন তাদের অভিভাবকবৃন্দ। অ্যান্ড নিঃসন্দেহে এটি একটি শোকময় ঘটনা। আমরা সকলেই মর্মাহত এবং এই ঘটনার প্রতিক্রিয়া ভাষায় প্রকাশ করার মতো সুনির্দিষ্ট শব্দ আমাদের জানা নাই। বাট উই আর সরি, উই আর ডিপলি স্যাডেন্ড বাই দ্য ইনসিডেন্ট। আদ্দিন হাসপাতাল, আদ্দিন কর্তৃপক্ষ প্রায় 5টি মেডিকেল কলেজ পরিচালনা করেন। তার মধ্যে 1750 জনেরও অধিক শিক্ষার্থী অধ্যয়নরত। 500রও অধিক শিক্ষার্থী, বিদেশি শিক্ষার্থী এখানে লেখাপড়া করেন মেডিকেল সায়েন্সে। এর মধ্যে বর্তমানে 128 জন বিদেশি শিক্ষার্থী অধ্যয়নরত অবস্থায় আছে এবং 4টি নার্সিং ইনস্টিটিউট আছে, যার মধ্যে প্রায় 1000 শিক্ষার্থী বর্তমানে অধ্যয়নরত। আদ্দিন হাসপাতাল সমূহে 455টি ফ্রি বেড আছে। এই ফ্রি বেডে তারা চিকিৎসা গ্রহণ করে থাকেন উইদাউট এনি কস্ট। এবং আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে বিনামূল্যে প্রায় 10 লক্ষ রোগী চিকিৎসা গ্রহণ করেছেন। তন্মধ্যে আপনারা দেখতে পাবেন ঢাকা শহরে 70টি অ্যাম্বুলেন্স আছে, যার
পরিবহন কস্ট 380 টাকা করে বর্তমানে গর্ভবতী মা এবং শিশুদেরকে পরিবহন করে থাকে। এছাড়াও 1997 সাল থেকে আজ পর্যন্ত আদ্দিন হাসপাতালে 3,03,829 জন শিশুর জন্ম হয়েছে। তন্মধ্যে 95,267 জন নর্মাল ডেলিভারি হয়েছে এবং 2,08,556 জন সিজারিয়ানের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এখনো পর্যন্ত ওই হাসপাতালে এই ঘটনার মতো আর কোনো দুর্ঘটনা এই 3 লক্ষ ঘটনায় একবারও সংঘটিত হয়নি। এই ঘটনায় আদ্দিন হাসপাতাল 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছিল। তারা তদন্ত করে ইতোমধ্যে ওই সেকশনগুলোতে দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কন্ডাক্টেড একটি তদন্ত রিপোর্ট আমাদের কাছে এসেছে। এই পরিস্থিতিতে আদ্দিন হাসপাতাল এই ঘটনায় ভুক্তভোগীদের পাশে আজীবন দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রথম, ভুক্তভোগী পরিবারের কোনো সদস্য অর্থাৎ মা, বাবা কিংবা ভাই বোন যতদিন জীবিত থাকবেন তারা আদ্দিন হাসপাতালে সকল রোগের ফ্রি চিকিৎসা পাবেন, ঔষধ ব্যতীত। দ্বিতীয়ত, আদ্দিন হাসপাতালের মেডিকেল কলেজ সমূহে কোনো উপযুক্ত ছাত্র যদি থাকে এই পরিবারের, তারা বিশেষ বৃত্তিতে এই মেডিকেল কলেজগুলোতে পড়াশোনা করতে পারবে। এছাড়াও এই পরিবারগুলোর কেউ যদি মনে করে তারা উপযুক্ত হন, তাহলে আদ্দিন হাসপাতাল সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোতে তারা চাকরি পাওয়ার হকদার হবেন। এছাড়াও আদ্দিন হাসপাতাল মনে করে এই ঘটনার জন্য ভুক্তভোগী পরিবারের পাশে একটি সম্মানজনক এবং রেসপেক্টফুল পজিশনে আদ্দিন হাসপাতাল ভুক্তভোগী পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে, যেটি সম্মানজনক হয়, যেটি সকলের কাছে গ্রহণযোগ্য হয়। এই প্রেক্ষিতে ভুক্তভোগী পরিবাররা তারা মনে করেন তারা অতীতেও আদ্দিন হাসপাতাল থেকে বিভিন্ন ধরনের সার্ভিস নিয়েছেন। কেউ কেউ আছেন যাদের সন্তানেরা এখানে নরমাল ডেলিভারিতে অতীতে জন্মগ্রহণ করেছেন। তারাও এই ঘটনাকে বেদনাদায়ক এবং অপূরণীয় ক্ষতি হিসেবে আখ্যায়িত করেছে। ভিকটিম পরিবারের কাছে প্রাপ্ত তথ্য এবং দুটো তদন্ত রিপোর্ট একসাথে পাওয়ার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে কমেন্ট হলো যে এটি একটি অনিচ্ছাকৃত অবহেলার ফল এবং ভিকটিম পরিবার এবং আদ্দিন হাসপাতাল একসাথে মনে করে যে এই ঘটনার জন্য হাসপাতাল যেন পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত না হয় এবং বন্ধ না হয়, এই ব্যাপারে